সাত শেষ করেছে, সকালের ব্লগ তোমরা অলরেডি দেখে নিয়েছো। এখন আমরা বিকেলে যাচ্ছি একটু ঘুরতে। আমি তোমরা যারা যারা আমার ব্লগ দেখো সবাই জানো আমি দেশপাড়াকে ভীষণ পছন্দ করি, গ্রাম আমার খুবই ভালো লাগে। তো কালকেই চলে যাব একটা রাত খালি, তো তাই জন্য বেরিয়েছি। এইখানে আশেপাশে অনেক রিলেটিভ আছে ওদের আর কি। তো যাচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি এবং ভালো জামাটা ছেড়ে এই জামাটা পরেছি, কারণ ভালো জামাটা তো আজকেই ভাঙলাম, নতুন জামা, ওটার পরছি না, পরে মানে দাগ ফাগ লেগে গেলে অসুবিধা, তো এটা জামা পরে যাচ্ছি। চলো যাই। এটি হচ্ছে স্নানের ঘাট। এখানে মানে শুনেছি নাকি এখানে জল কখনো শেষ হয় না, এরকমই একটা। তো পুরোটাই শোনা, আমি তার সত্যতা যাচাই করতে কখনোই যাইনি। আর চারিপাশের পরিবেশটা এত নিস্তব্ধ, এত মনোরম, সকালবেলা দারুণ লাগবে। আর এটা হচ্ছে পঞ্চানন বাবার মন্দির। পঞ্চানন বাবা বাচ্চা রূপে আছেন, তো ওনাকে অনেক খেলনা দেওয়া হয়েছে। গ্রামের প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। এটা গোপুসোনা বা রাধাকৃষ্ণের মন্দির, আমার বন্ধুর মানে বান্ধবীর পূর্বপুরুষ মানে দাদুদের আর কি সম্পত্তি। আর গোপুকে দেখো যেন মনে হয় জেগে বসে আছে, এত ভালো লাগছিল ওখানে গিয়ে। আর এটা হচ্ছে ওর ছোট দিদার বাড়ি। তো ছোটো দিদা সবসময় কেউ গেলে হাতে বানানো নাড়ু গুজিয়া দেন খেতে, দিয়ে আপ্যায়ন করেন। আমার কি ভালো লাগে হাতে বানানো খেতে। আর গ্রামের তো মানে হাওয়াতেও সুন্দরের গন্ধ, বাতাসের এত সুন্দর জিনিস থাকে, তো নাড়ু তো সেখানে পরম পাওয়া। আর এখানে এত সুন্দর করে একটা পুজো হয়, আমি এখানে এসে প্রথম দেখলাম এই পুজোটা, সাথে জানলাম সেটা হচ্ছে বৃন্দাবাসিনী পুজো। দেখলে না রাস্তাঘাট কীরকম আলোয় আলো আলো দিয়ে সাজানো, দুর্গা মায়েরই আরেকটা রূপ। তো এখানে 4-5 দিন ধরে এই পুজোটা হয় এবং নাম গান হয়। তো এখানে আরও কিছু মূর্তি রাখা রয়েছে, এটা বেহুলা লক্ষ্মীনারা, আরও কিছু অনেক কিছু, এবং চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। শুনেছি দোলেও নাকি জায়গায় জায়গায় মানে পাড়ায় পাড়ায় হরিনাম বসে, সবাই নিরামিষ খান, শাপলা না সফলা বলে। তো যদি কেউ গ্রাম থেকে আমার ভিডিওটা দেখো, আমাকে একটু ঠিক করিয়ে দিও তো যদি আমি ভুল কিছু বলে থাকি। আর অসম্ভব সুন্দর লাগছে। আমি তো শহরে এরকম পুজো দেখিনি যে এরকম হয় বলে, এই গ্রামে এসে জানলাম। আমার এত ভালো লাগছিল, সত্যি খুবই ভালো লাগছিল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে মহাদেবের মন্দিরটাকে দেখছি। তোমরাও ভিডিওটা দেখো, কেমন লাগলো বলো।